দিনাজপুরের ঐতিহাসিক চেরাডাঙ্গি মেলায় জমে উঠেছে ঘোড়ার হাট। এই হাটে রাজা, বেজিলি, সম্রাট বাহাদুর সহ বিভিন্ন রঙের শতাধিক ঘোড়া শোভা পাচ্ছে। বগুড়া, রংপুর, রাজশাহী, নীলফামারী সহ দেশের বিভিন্ন স্থান থেকে এই হাটে আনা হয় ঘোড়া। মজার ব্যাপার হলো, এই হাটে যারাই ক্রেতা তারাই বিক্রেতা। বলা হয় এখানে বেচাকেনার মাধ্যমেই ঘোড়া বদল হয়। জমে উঠেছে দিনাজপুরের ঐতিহাসিক চেরাডাঙ্গি মেলা। প্রায় ৮০ বছর ধরে চলে আসা এই মেলার মূল আকর্ষণ ছিল ঘোড়া ও গরু মহিষের হাট। কালের বিবর্তনে এই ঘোড়ার হাট এখনও ধরে রেখেছে তার ঐতিহ্য। বৃহস্পতিবার মাসব্যাপী এই মেলার উদ্বোধন হলেও ঘোড়ার হাট চলে সর্বোচ্চ সপ্তাহখানেক। এক সময় এখানে ভারত ও পাকিস্তান থেকেও ক্রেতা বিক্রেতা আসত। এই হাটে বিক্রেতাদের প্রায় সবাই ঘোড়া বিক্রি করে, আবার এখান থেকেই ক্রয় করে। এদিকে ক্রেতা বিক্রেতাদের দাবি, এবার ঘোড়ার বাজার ভালো যাচ্ছে না, বেশি দাম হাঁকা হচ্ছে অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন গেল বছরের তুলনায় এবার দাম কম। ঘোড়া নিয়ে আসছি, গাড়ি নিয়ে আসছি, অবস্থা আছে মোটামুটি, বেশি একটা ভালো না, অল্প দামে আটকে আছে আর কি, বেচা কিনা হচ্ছে না। ঘোড়ার খাদ্যের দাম বেশি। আমি আমার নিজের ঘোড়া কত বছর নিয়েছিলাম 14,000, সেই ঘোড়া আমি ছাড়ে দিলাম 10,000। এইবারে দাম আগের থেকে দাম বেশি, মানে ঘোড়া বেচা কিনা কম হচ্ছে। বাইরে পার্টি আসলে আরও বেচা কিনা হতো। জেলার বাইরের ক্রেতার আগমন হাতে গোনা। ঘোড়ার আমদানি ভালো হলেও ক্রেতা একেবারেই কম। মেন সমস্যা হয়ে গেছে যে ঘোড়াটা দাম করবে এরকম কাস্টমার নেই। বাইরের পার্টি না আসলে তো ঘোড়া বিক্রি হবে না। বগুড়া সদর থেকে আসছি, বাজার খুব একটা সুবিধাজনক না, এখনো বেচা কেনা হয়নি আমাদের। এদিকে ঘোড়া ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় হাট ইজারাদার। আমরা এই যে কারেন্টের ব্যবস্থা করছি, পানির ব্যবস্থা করছি, টয়লেটের ব্যবস্থা করছি। নিরাপত্তার জন্য আমরা এখানে থাকতেছি। কার কি সমস্যা তারা আসে আমাদেরকে বলতেছে, আমরা সমস্যার সমাধান করে দিচ্ছি। চেরাডাঙ্গি মেলার ঘোড়ার হাটে এখন আর ভিনদেশি ক্রেতা বিক্রেতা না থাকলেও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ঘোড়া ক্রেতা বিক্রেতারা হাটের ঐতিহ্য ধরে রেখেছেন। ডিবিসি নিউজ ডেস্ক।